হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর আহ, অধ্যায় 3-এর 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সো আপনারা দেখেন, এখানে আমার প্রশ্নটাকে একটু উপরে দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তাইলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার জন্য আমার প্রথমে এখানে আমার মেইন প্রশ্নটা বোঝা লাগবে। প্রশ্নটা কি বলছে দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এই জায়গাতে বোঝা লাগবে আপনাকে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাইলে আমার এই 3 গুণটা কার? এই 3 গুণ আসলে এই মানটা কার? এই মানটা হচ্ছে দৈর্ঘ্যের। তাহলে আমি কিন্তু এরকম অঙ্কের মধ্যে সবসময় দৌড়ি বা মনে করি এরকম দৌড়ি। তাহলে আয়তাকার আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান কি ধরবো বলেন তো? প্রস্থ সমান কি? ক। ঠিক আছে, মিটার। তাইলে আমার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে বলেন তো? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমার 3 + মিটার হবে না? 3 + মিটার এরকম হবে কি না? সমান সমান আমার কত হবে? 3 মিটার। এরকম একটা আমার রেজাল্ট আসবে। দেখেন, তাহলে এরকম যদি হয় তখন আমি কি করব? তাহলে এরপর আমার এই তথ্যটা হচ্ছে যে আমার এতটুকু। ঠিক আছে, তাহলে এরপর এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। এর চারিদিকে যেহেতু এটা আয়তাকার বলছে, সেক্ষেত্রে আমি কিন্তু আয়ত্ত বলতেই এটাকে চিনি, বা এরকম একটা মনে করেন আমার এই চারিদিকে এইখান থেকে শুরু করে আমি যদি এভাবে ঘুরে একবার প্রদক্ষিণ করি, একবার ঘুরি, তাহলে এই মোট ওটাকে আমি বলবো যে পরিসীমা। কি বলবো? পরিসীমা। তাইলে আমার এখানে দেখেন, তাহলে আমরা কি জানি বলেন তো? আমরা জানি পরিসীমা সমান কি? আয়তকার ক্ষেত্রের পরিসীমা। আপনারা এটা লিখতে পারেন, আমি ডাইরেক্ট পরিসীমা দিলাম। পরিসীমা সমান আমার কি হবে? দৈর্ঘ্য ইন্টু 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে যে আমার সূত্র। অর্থাৎ আয়তকার ক্ষেত্রের পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র যেটা, আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র যেটা, এটা হচ্ছে যে আমার 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এবার দেখেন, এবং এর পরিসীমা কত বলেন তো? এর পরিসীমা এবং পরিসীমা আমার কত দেওয়া আছে বলেন তো? একবার যদি আমার প্রদক্ষিণ করতে কত লাগে? আমার 1 কিমি লাগে, অর্থাৎ 1 কিলোমিটার লাগে। তাইলে আমি এখানে 1 কিলোমিটার সমান আমি এখানে 1000 মিটার লিখতে পারি না? বলেন তো, লিখতে পারবো কি না বলেন তো? পরিসীমা সমান আমার এখানে কত হবে? 1000 মিটার। এখন দেখেন, তাহলে আমার শর্ত মতে বা প্রশ্ন মতে, আমি শর্ত মতে লিখি, তাহলে আমার এখানে ইকুয়েশনটা কি? এটা হচ্ছে মেইন। তাহলে আমার এই পরিসীমা আমার এইটা সমান, পরিসীমা সমান 1000 হবে না? দেখেন তো, তাহলে আমার এইটা সমান কি হবে? 2 * আমার দৈর্ঘ্য, অর্থাৎ ক প্লাস 3 ক, এরকম হবে না? এটা সমান সমান কত হবে? 1000। ঠিক আছে, দেখেন এতটুকু করার পর তাহলে কিন্তু আমার অঙ্কটা কিন্তু খুব ইজি হয়ে গেল। এতটুকু করার পর আমার কিন্তু অঙ্কটা ইজি হয়ে গেল। কিভাবে? এখানে জাস্ট কয়ের মান বের করবেন। দেখেন এখানে কয়ের মান কীভাবে বের করবেন? এই ভিতরটারে আগে যোগ করি, কিন্তু কর সাথে আমি যদি 3 ক যোগ করি, তাহলে আমার কত হবে? 4 ক। ঠিক আছে, 4 ক। দেখেন, এরপর আমার এখানে যোগ করেন, 4 দুগুণে হচ্ছে 8, 8ক সমান সমান কত হবে আমার? 1000। এরপর হচ্ছে ক সমান সমান, আমি যদি 8কে ওই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হবে 1000। তাহলে আমি 1000কে আমি যদি 8 দিয়া ভাগ দিই, তাহলে আমি কত পাবো? 125 পাবো। এই 125 ক সমান যদি আমি 125 পাই, তাহলে এটা সমান কি? এটা সমান আর প্রস্থ না? তাহলে আপনারা এখানে কি লিখতে পারেন বলেন তো? এখানে আমার প্রস্থ সমান সমান হচ্ছে 150 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে যে 3 × 150। আমি যদি এটারে
গুণ দিই তাহলে আমার কত হবে বলেন তো? এটা যদি আমি গুণ দিই, আপনারা ক্যালকুলেটর দিবেন, ক্যালকুলেটর ইউজ করবেন, যদি পারেন ক্যালকুলেটর ইউজ করেন, আর যদি না পারেন 3 দিয়া 125কে গুণ করে দেবেন। দেখেন খুব ইজি, আপনি যদি বিষয়টা বোঝেন অঙ্কটা কিন্তু খুব ইজি। ওকে।